হ্যালো নতুন মায়েরা স্বাগতম জানাচ্ছি আশান্স মম চ্যানেলে। আপনার ছোট্ট সোনামণির ত্বক কি শীতে লাল হয়ে যাচ্ছে, খোসা উঠছে, হাত পা রুক্ষ হয়ে যাচ্ছে? তাহলে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি শেয়ার করব নবজাতকের শীতের স্কিন কেয়ারের সম্পূর্ণ গাইড, যা জানলে আপনার বেবির ত্বক থাকবে নরম, সুস্থ আর সুরক্ষিত। আর ভিডিওটি উপকারী লাগলে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ এমন দরকারি বেবি কেয়ার টিপস আমি নিয়মিত শেয়ার করি। প্রথমেই বলবো নবজাতকের ত্বক কেন শীতে বেশি নষ্ট হয়। নবজাতকের ত্বক আমাদের মতো শক্ত না, ওদের ত্বক খুবই পাতলা ও সেন্সিটিভ। শীতের সময় বাতাস শুষ্ক থাকে, ঘাম কম হয়, স্কিনের ন্যাচারাল অয়েল কমে যায়, ফলে ত্বক হয়ে যায় শুষ্ক, লাল, কখনো কখনো ফেটে যায়। শীতে গোসল করাবেন কিভাবে? প্রতিদিন গোসল করানো একদম দরকার নেই, সপ্তাহে 2 থেকে 3 দিন যথেষ্ট। কুসুম গরম পানি ব্যবহার করবেন, 5 মিনিটের বেশি গোসল নয়। সবচেয়ে বড় ভুল, অনেকেই শীতে সাবান বেশি ব্যবহার করেন, এতে বেবির ত্বক আরও শুষ্ক হয়ে যায়। মাইল্ড বেবি ক্লিনজার অথবা শুধু পানি দিয়েও গোসল করানো যায়। গোসলের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, গোসলের পর 3 মিনিটের ভেতরে বেবির শরীরে ময়শ্চারাইজার লাগানো মাস্ট। থিক বেবি লোশন, বেবি অয়েল অথবা পেট্রোলিয়াম জেলি বিশেষ করে লাগাবেন হাত পা, হাঁটু, গাল, ঠোঁটের চারপাশ। মনে রাখবেন, শীতে বেবির স্কিন কেয়ার মানে শুধু লোশন না, নিয়মিত লোশন। এখন বলছি কাপড় ও পরিবেশের ভুলগুলো। অতিরিক্ত কাপড় পরাবেন না, ঘাম হলে স্কিন আরও খারাপ হয়। সুতি কাপড় ভেতরে, উলের কাপড় বাইরে। ঘর খুব বেশি গরম রাখবেন না, ঠান্ডা বাতাস সরাসরি যেন না লাগে। এখন বলছি কখন ডাক্তার দেখাবেন। যদি দেখেন ত্বক ফেটে রক্ত বের হচ্ছে, প্রচণ্ড লালচে, চুলকানি বা ইনফেকশনের মতো লাগছে, দেরি না করে শিশু বিশেষজ্ঞের কাছে যান। একটা কথা মনে রাখবেন, নবজাতকের ত্বক যত্ন মানেই তার সুস্থ ভবিষ্যতের প্রথম ধাপ। ভিডিওটি যদি একজন নতুন মায়েরও উপকারে আসে তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার বেবি থাকুক সুস্থ, নরম আর নিরাপদ। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।